নমস্কার, আমি তন্ময় মৌলিক। পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডে যে ঘটনা আরজিকর হসপিটালে ঘটেছে, আমাদের বোন যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, আমি এর সঙ্গে যারা জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সত্যকে উদ্ঘাটন করুন। আজকে এত দুর্নীতি, এত কারাপশন, এগুলো ভাবা যায় না। একটা মেয়ে, সে নিজের চেষ্টাতে আজকে এত বড় জায়গায় অ্যাচিভ করতো। একটা জলজান্ত একটা মানুষকে একটা নৃশংসভাবে এরা খুন করলো। এটা কি মানুষ না নরপশু? এই নরপশু, এবং এটা আমার ব্যক্তিগত মতামত, এটা একজনের কাজ নয়, এর পিছনে গ্যাং আছে, বড় গ্যাং। আমি খুব মর্মাহত। কালকে আমি আরজি করে স্টুডেন্টদের সঙ্গে ছিলাম। আমি কিছু কিছু জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথাও বলেছি। তারা একই কথা বলছেন যে দিদি আমাদের খুব সাপোর্টিভ ছিল, দিদির ব্যবহার আচার খুব সুন্দর ছিল, কিন্তু দিদিকে কেন যে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো তাদের কাছেও অজানা। আমি চাই যারা যারা এর পিছনে আছে, আমি আবারও বলছি, এর পিছনে একটা হয়তো গ্যাং থাকতে পারে। মেয়েটাকে হয়তো টার্গেট করেছিল বহুদিন ধরে। তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, তবেই আমার বোন আত্মার শান্তি পাবে। যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, আমরা একজন ভালো ডাক্তার পেতাম, এর থেকে বড় কিছু নেই। আমি এক একবার ভাবি যে আমরা কোন সমাজে বাস করছি, আমরা কোথায় আছি। এইভাবে নৃশংসভাবে খুন খুন করা হলো তাকে। তার অপরাধ কি ছিল? হয়তো সেই মেয়েটি আমার কোনো রক্তের সম্পর্কে কেউ নয়, কিন্তু সম্পর্ক তো রক্ত দিয়ে হয়, সবসময় হয় না। কিন্তু সত্যি কথা বলতে, কালকে আরজি করে গিয়ে যা দেখলাম, যা পরিস্থিতি, প্রত্যেকটা ছাত্র খুব শক, খুব মর্মাহত, খুব বেদনা হতো। এবং যারা সিনিয়র ডাক্তাররা আছে তারাও এসেছেন এই আন্দোলনে। প্রত্যেকটা মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা এই আন্দোলনে যোগদান করছেন। আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে যা লজ্জা যে একটা নৃশংসভাবে একটা মেয়েকে আরজি করের মতো একটা হসপিটাল, যেখানে স্বাধীনতার পরে এই রকম ঘটনা ঘটেনি, আজকে হয়ে গেল। যাই হোক, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব যারা এই নৃশংসভাবে খুন করেছে, যারা ইনভলভ, তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। নমস্কার।